হাসিনা হচ্ছে টিবির কাশির মতো উপসর্গ, রোগ না। কাশির ওষুধ দিয়ে যক্ষা ভালো হবে না, যক্ষার চিকিৎসা দিলে কাশি এমনিতেই যাবে। যক্ষার চিকিৎসা হচ্ছে মোদির ভারতকে আঘাত করা। হাসিনারে কে বসাইছে? ইন্ডিয়া বসাইছে। ইন্ডিয়ার যে ইসরায়েল পলিসি সেটারে হাসিনার অনুসরণ করতে হবে, না কইরা উপায় নাই তার। তাহলে ইন্ডিয়ার ইসরায়েল পজিশন কি? জাতিসংঘে যে গাজার মানবিক সাহায্যের প্রস্তাব ছিল সেটা ভোটদানে বিরত থাকিছে ইন্ডিয়া। তার মানে গাজায় অব্যাহত বোমা বর্ষণের পক্ষে আর গাজার মানুষদের ক্ষুধায় মইরা ফেলার পক্ষে দাঁড়াইছে সে। শুধু তাই না, ইন্ডিয়ানরা আইডিএফ ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধ করিচ্ছে। এরপরে কি হয়েছে? ফিলিস্তিনিদের বিরুদ্ধে সারা দুনিয়ায় যে অপপ্রচার চালানো হয়েছে না, তার কেন্দ্র ছিল ইন্ডিয়া। এই প্রপাগান্ডা চালাইছে একা হাতে ইন্ডিয়া। এমনকি ফিলিস্তিনিদের তো ইসরায়েল চাকরিচ্যুত করছে, অনেক ফিলিস্তিনি কাজ করতো ইসরায়েলে, চাকরিচ্যুত করছে, সেখানে ফাঁকা হয়েছে, সেই ফাঁকা জায়গা নিছে ভারতীয়রা। এই সময়েও ইসরায়েল থেকে অস্ত্র কিনেছে ইন্ডিয়া, যা ইসরায়েলকে আর্থিকভাবে লাভবান করেছে। সেই অস্ত্র ইন্ডিয়া পাঠায় বাংলাদেশের সীমান্তে, সেইগুলি চলে নিরস্ত্র বাংলাদেশিদের উপরে। এই যে ইন্ডিয়া বোমা মারার ড্রোন পাঠায় ইসরায়েলে, যে ড্রোন দিয়া গাজায় বোমা ফেলা ইসরায়েল। তবে মোদির এই হিন্দুত্ববাদী প্রপাগান্ডা আর ইসরায়েল সমর্থনের পরেও ভারতবাসীর উপরে আমাদের সব আস্থা শেষ হয়ে যায় নাই। কারণ এই যে দেখেন, কলকাতার মুসলমানরা ইহুদিদের সিনাগোগের নিরাপত্তা দিতেছে। এর কারণ পশ্চিমবঙ্গ এখনো হিন্দুত্ববাদীদের কবজায় যায় নাই। আমাদের অভিনন্দন কলকাতার নাগরিকদের এই অভূতপূর্ব উদাহরণ সৃষ্টি করার জন্য। এই যে দেখেন, কেরালায় বিশাল র্যালি হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এটাও একটা কারণ যে ওইখানে কমিউনিস্টরা ক্ষমতায়, হিন্দুত্ববাদীরা ওইখানে এখনো দাঁত বসাইতে পারে নাই। দেখেন, যেখানে হিন্দুত্ববাদী বিজেপি জিতেছে সেখানেই এরা জায়নবাদীদের সাথে মিশে গেছে। যেখানে জিততে পারে নাই সেখানে ভারতবাসী ফিলিস্তিনিদের পক্ষে আছে। তো আওয়ামী লীগ কেন কেরালার মতো একটা র্যালি করতে পারে না? ইন্ডিয়ায় যেটা হইতে পারে একটা রাজ্যে, সেটা ইন্ডিয়ার অঘোষিত রাজ্যে হাসিনা কেন করতে পারে না? কারণ কেরালার জনগণের ভোটে ওরা জিতে আসিছে, আর হাসিনা ক্ষমতায় আছে মোদির আশীর্বাদে। এই জন্যই পারে না। মোদি যা চায় সেটাই তারে করতে হবে। তো এখন আমরা কি করতে হবে? আমরা যদি আমাদের নীতি ফিলিস্তিনের পক্ষে তৈরি করতে চাই, তাহলে আমাদের হাতে নিজেদের ক্ষমতা নিতে হবে। কোনো পরাশক্তির আশীর্বাদে না, কোনো পরাশক্তির সাহায্যের আশায় না। ইন্ডিয়ার দাসানুদাস হাসিনা মোদি যা চাইবে তাই করবে। আমাদের যদি ফিলিস্তিনের পক্ষে কিছু করতে হয়, তাহলে আমাদের হাতে ক্ষমতা চাই। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে চাই। আর আমাদের যদি হাসিনার এই ফ্যাসিস্ট শাসনকে হটাইতে হয়, তাহলে এই শাসনের মূলে আঘাত করতে হবে, যে এখান থেকে পুষ্টি নেওয়া হাসিনার শাসন টিকে আছে। সেই মূলটা কি? সেই মূলটা হইতেছে মোদির ভারত। হাসিনা হচ্ছে টিবির কাশির মতো উপসর্গ, রোগ না। কাশির ওষুধ দিয়ে যক্ষা ভালো হবে না, যক্ষার চিকিৎসা দিলে কাশি এমনিতেই যাবে। যক্ষার চিকিৎসা হচ্ছে মোদির ভারতকে আঘাত করা। তাই আমাদের কি করতে হবে? এই ভারতীয় পণ্য বয়কটের লড়াইয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। নূরের দল প্রত্যক্ষভাবে এই লড়াইয়ে মাঠে নামিছে। আমরা তাকে স্বাগত জানাই, সে আমাদের ভাই, তার পাশে থাকবেন।